গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন। এদিকে আজ শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী একসাথে পদত্যাগ করতে বাধ্য হয় গরু কুরবানির বিষয়ে। মুসলিমরা অ্যাকশন নিচ্ছে ভারতে, ধ্বংসলীলা করে পশ্চিমবঙ্গে, অসংখ্য ঘটনা ঘটায় আজ রাতে। বাংলার রাজনীতিতে পালাবদলের পর যে ঝড় উঠেছে তার সবথেকে বড় অভিঘাত এখন পড়ছে জেলা রাজনীতির ভেতরে। একসময় যাদের নাম শুনলে প্রশাসন নড়ে চড়ে বসতো, আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। 1950 সালে পশু হত্যা আইন যে আছে সেই আইনে 12 নম্বর সেকশনে বলা আছে সরকার চাইলে এটাকে রিঅ্যাকশন দিতে পারে। বিশেষ করে বিপাকে পড়েছেন রাজ্যের ছোট ও মাঝারি পর্যায়ের হিন্দু গরু খামারিরা। কিন্তু উৎসবের ঠিক আগ মুহূর্তে যেন বিনা মেঘে বজ্রপাত, আচমকা এক প্রশাসনিক আইনি বেড়াজালে আটকা পড়েছে গোটা বাজার। 14 বছর পরে গরুর গোমাতাকে খাওয়াবে, তাহলে 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপ দেখে হাই হাই করছে, কপাল চাপড়াচ্ছে। গত কয়েকদিন ধরেই গবাদি পশু বিক্রি নিয়ে রাজ্যের হিন্দু খামারিদের হাহাকারের চিত্র আমরা দেখে আসছি। একদিকে ভারতে হিন্দু গরু ব্যবসায়ীরা অ্যাকশন নিচ্ছে, অন্যদিকে মুসলিমরা কুরবানির বিষয়ে সরাসরি নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর বিপক্ষে কথা বলতেছে এবং এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাচ্ছে। দর্শক শ্রোতা, গত এক সপ্তাহ যাবৎ একটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে ভারতে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং গরু বিক্রয় তারপরে অনেক নিয়ম দেয় শুভেন্দু অধিকারী। এরপর থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনগণ রাজপথে নামে। এখন দেখতে পারে হিন্দু মুসলিম একজোট হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে এই শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী তারা যে বিপদের মুখে পড়ে এবং অসংখ্য ঘটনা ঘটে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দিবেন, তো সব থেকে বেশি নোকসান হবে হিন্দু ভাইদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরুকাণ্ডে উত্তাল হাওয়া বইছে। তবে কখন যে এই হাওয়া ঝড়ে পরিণত হয় সেই আশঙ্কায় সেখানকার স্থানীয়রা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ ইত্যাদি ঘোষণাকে ঘিরে ব্যাপক তোলপাড় চলছে সেখানে। বিশেষ করে ঈদুল আজহার আগে নতুন পশু জবাই নীতিতে ক্ষোভ বাড়ছে রাজ্যটির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে। তবে এসব নাটকীয়তার মধ্যে এবার কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি রাজ্যের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেন, কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল ব্যবহার করা যেতে পারে, তাই মুসলিমদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান এই ইমাম। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। তার মতে গরুর মাংস পরিহার করা হলে এই অর্থনৈতিক প্রভাব মুসলিমদের চেয়ে বেশি পড়বে হিন্দু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে যারা দুগ্ধ ও গবাদি পশু ব্যবসার সাথে যুক্ত এবং কোরবানির ঈদে গরু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেই সব হিন্দু খামারিদের ওপর এর প্রভাব বেশি পড়বে। যদি আপনারা গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দিবেন, তো সব থেকে বেশি নোকসান হবে, প্রবলেম হবে আমাদের হিন্দু ভাইদের। যে আমাদের হিন্দু ভাই ঘোষ বিরাদরি যা আছে, যাকে যাদব বলা যায় হিন্দিতে, উনি তো গায়ে পালন করেন। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে।
গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজেপি সরকার নির্দেশনায় আরও বলেছে, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত 14 বছর হতে হবে এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। তবে এসব সুবিধা এখনো পশ্চিমবঙ্গে নেই। মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়। সরকার সে আপিল করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমেল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো একে স্যালাটিং করবে না, জাবিনা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। এদিকে ইমামের আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে গরু কেনা বন্ধ করে দিয়েছেন রাজ্যের মুসলিমরা। এতে বিপদে পড়েছেন সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তারা এখন হাহাকার করছেন। গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। না গাছ কেন নাই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলি ভয় করছে, কেউ কিনছে না। আবার চাষির অসুবিধা হয়ে যাচ্ছে, জীবনের মধ্যে সবারই আছে না কি নাই। মদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে গরু মদি খেয়ে কিনতে হবে। এমন অবস্থায় রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দুর সরকার। পরিস্থিতি মোকাবেলায় হয়তো খুব তাড়াতাড়ি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। দর্শক, ওপার বাংলার রাজ্য রাজনীতিতে এবার বেজে উঠল চরম সংঘাতের দামামা। কোরবানি ঠিক আগ মুহূর্তেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেয়া বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রীতিমতো বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। লাখো জনতা নিয়ে রাজপথ অচল করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়ে প্রশাসনকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গায়ের জোরে কোরবানি বন্ধ করতে চাইলে কেউ ঘরে বসে থাকবে না। একদিকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 বাটি গরুর মাংস খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, অন্যদিকে সাধারণ মানুষের কোরবানির উপর 14 বছরের অদ্ভুত শর্ত, সব মিলিয়ে চরম এক রাজনৈতিক ও সামাজিক বিস্ফোরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা শোনাবো হুমায়ুন কবিরের সেই কাঁপন ধরানো হুঁশিয়ারি এবং উন্মোচন করব এই নির্দেশিকার পেছনের আসল রাজনৈতিক সমীকরণ। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন রীতিমতো ফুটন্ত কড়াইয়ের মতো টকবক করছে। একটি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের আনাচে কানাচে এখন চরম উত্তেজনা। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দেয়া পশু জবাইয়ের নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে আগে থেকে যে ক্ষোভের আগুন জ্বলছিল তাতে এবার আক্ষরিক অর্থে ঘি ঢেলে দিয়েছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। রাজ্যের নতুন সরকার যখন প্রকাশ্যে পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা এবং বিক্রির ক্ষেত্রে পশুর বয়স কমপক্ষে 14 বছর হওয়ার অবাস্তব শর্ত চাপিয়ে দিয়ে সুকৌশলে কোরবানি বন্ধের পায়তারা করছে, ঠিক তখনই এর বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধের ডাক দিয়েছেন এই দাপুটে নেতা। অত্যন্ত কড়া ভাষায় প্রশাসনকে সতর্ক করে হুমায়ুন কবির বলেছেন, সরকার যদি গায়ের জোরে বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এই হটকারী নির্দেশিকা জোর করে ইনকমপ্লিট করতে চায়, তবে আমি হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে তা প্রতিরোধ করব। তার এই ঘোষণায় মুহূর্তের মধ্যেই সরগম হয়ে উঠেছে পুরো রাজ্য। হুমায়ুন কবির শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছেন না, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে সংলগ্ন জেলাগুলোতে তার যে বিশাল জনসমর্থন, তাতে তিনি রাস্তায় নামলে পুরো রাজ্যের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে যেতে পারে। গ্রাম থেকে শহর সব জায়গায় এখন একটাই আলোচনা, তবে কি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় আর প্রশাসনের মধ্যে বড় কোনো সংঘাত অনিবার্য? রাজ্যের গোয়েন্দা দপ্তরও নবান্নকে সতর্ক করেছে যে ধর্মীয় আবেগে আঘাত লাগলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির অত্যন্ত তীক্ষ্ণ এবং যৌক্তিক বিশ্লেষণে রাজ্য সরকারের দ্বিমুখী নীতির মুখোশ খুলে দেন। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের কোরবানি কোনো সাধারণ প্রথা বা বলি নয়, এটি হলো চরম ত্যাগের প্রতীক। রাজ্যের হোম ডিপার্টমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনিক নির্দেশিকা জারি করতেই পারে, কিন্তু সনাতন ধর্মের বলির সঙ্গে মুসলিমদের এই পবিত্র কোরবানিকে এক করে দেখা বা কম্পেয়ার করাটা মোটেই উচিত হবে না।
প্রকাশ্যে কোরবানির বিষয়ে প্রশাসনের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি বলেন, যদি প্রকাশ্যে বলির কথাই বলতে হয় তবে বর্ধমান জেলার জামালপুরে বাবার স্থানে তো প্রকাশ্যে ভেড়া, ছাগল সহ অনেক কিছুই বলি দেওয়া হয়। রাজ্য সরকারের নির্দেশিকায় কি সেই প্রকাশ্যে বলির কথা বোঝানো হচ্ছে, নাকি সুকৌশলে শুধুমাত্র মুসলিমদের বকরি ঈদের কোরবানিকেই টার্গেট করা হচ্ছে? আগামী 28 তারিখেই মাঠে ময়দানে এর আসল প্রমাণ পাওয়া যাবে। ধর্মীয় অধিকারের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ না করার ঘোষণা দিয়ে হুমায়ুন কবির অত্যন্ত দৃঢ়তার সাথে মনে করিয়ে দেন, রাজ্য সরকার এতটা বোকা নয় যে তারা এমন একটি ঐতিহাসিক ভুল করবে। মুসলিম সম্প্রদায়ের জন্য যেমন 1456 বছর আগে থেকে নামাজ পড়া বাধ্যতামূলক, ঠিক তেমনি প্রতি বছর চাঁদ উঠলে সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি দেওয়াটাও একটি অলঙ্ঘনীয় ধর্মীয় আদেশ বা ফরজ কাজ। তারই কড়া বার্তার পর রীতিমতো নড়ে চড়ে বসেছে রাজ্যের নীতি নির্ধারকরাও। দর্শক, নিশ্চয়ই আপনারাও জানেন যে গত কয়েকদিন ধরেই গবাদি পশু বিক্রি নিয়ে রাজ্যের হিন্দু খামারিদের হাহাকারের চিত্র আমরা দেখে আসছি। রাজনীতি আর ধর্মরক্ষার এই চরম খেলায় সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছেন রাজ্যের প্রান্তিক হিন্দু কৃষকরা। একদিকে সরকারের এই 14 বছরের অদ্ভুত শর্ত, অন্যদিকে নীরব প্রতিবাদ হিসেবে মুসলিম ক্রেতাদের গরু কেনা বয়কটের অলিখিত সিদ্ধান্ত। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন রাজ্যের প্রান্তিক ব্যবসায়ীরা। হাটের পর হাট আজ খা খা করছে। যে হাটগুলোতে তিল ধারণের জায়গা থাকতো না, সেখানে আজ শ্মশানের নীরবতা। গবাদি পশুর খাবারের দাম আকাশ ছোঁয়া, তার উপর আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। 1950 সালে পশু হত্যা আইন যে আছে, সেই আইনে 12 নম্বর সেকশনে বলা আছে সরকার চাইলে এটাকে রিল্যাক্সেশন দিতে পারে। এক হচ্ছে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য আর চিকিৎসার জন্য। বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরও বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আর্থিকভাবে দুর্বল পুরোহিত আছেন বা ইমাম আছেন তাদেরকে দেওয়া হোক। বিজেপির সাথে তলে তলে সেটিং করে নিতে পারে, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, বারবার বেশ কিছু লোককে বলেছিল ধরে জেলে ভরবো, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি হয়তো জেলের ভয় খেয়ে সরে আসতে পারে। এই যে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা প্রার্থীকে দলে জয়েন করিয়ে নেওয়া, এটা গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। গণতন্ত্রে সবসময় অপোজিশনকে স্ট্রং থাকতে হবে, সে যেই ক্ষমতায় থাকুক না কেন। যদি বিরোধী করার যদি না লোক থাকে, এক না একতন্ত্র হয়ে যায়, যেটা আজকে 15 বছর তৃণমূল চালিয়েছে, বিরোধী করার লোককে ধ্বংস করেছে। হ্যাঁ দেখুন, যে পশ্চিমবঙ্গের 1950 সালে পশু হত্যা আইন যে আছে, সেই আইনে 12 নম্বর সেকশনে বলা আছে সরকার চাইলে এটাকে রিল্যাক্সেশন দিতে পারে। এক হচ্ছে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য আর চিকিৎসার জন্য। এখন আমরা কি দেখছি, একদিকে তারা যাকে সুযোগ দেয় তাহলে কী হবে, ধর্মীয় উৎসবটা নির্বিঘ্ন হবে। আর সাথে সাথে কী হবে, আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। আশা করবো তিনি সেকশন 12কে তিনি এক্সারসাইজ করবেন, ক্ষমতা আছে সরকারের, তাহলে এটাকে সরলীকরণ করে দেবে। ফলতা জাহাঙ্গীর খান তিনি একেবারে ভোট আসছে, তিনি বলছেন আমি উইথড্র করে নিচ্ছি, ভোটে লড়বো না, কি বলবেন? একাধিক ইকুয়েশন থাকতে পারে, তিনি নিজে থেকে সরে যেতে পারে, বিজেপির সাথে তলে তলে সেটিং করে নিতে পারে, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, বারবার বেশ কিছু লোককে বলেছিল ধরে জেলে ভরবো, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি হয়তো জেলের ভয় খেয়ে সরে আসতে পারে। তৃতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে তাদের পায়ে নিচার মাটি নেই। এই 15 দিন হয়নি সরকার পড়েছে, 15-20 দিন হয়েছে সরকার পড়েছে। তো এখন দেখছি যদি এখন একটা এই নির্বাচনে যদি 4 নম্বর 5 নম্বর চলে যায়, যে বাকি 80টা এমএলএ আছে হয়তো ধরে রাখতে পারবে না, পটাপট লাভ মারবে। সেই ভয়ে ভিতর থেকে জাহাঙ্গীরকে বলে দিলে তুমি এখন প্রত্যাহার করে নাও, সব দোষ জাহাঙ্গীরের ঘাড়ে চাপাবে, চেপে অন্তত পেস্টিজ ফাইট থেকে বেঁচে গেল, এটা হতে পারে। তখন সময় কথা বলবে কী হচ্ছে। তবে এই যে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা প্রার্থীকে দলে জয়েন করিয়ে নেওয়া, এটা গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। গণতন্ত্রে সবসময় অপোজিশনকে স্ট্রং থাকতে হবে, সে যেই ক্ষমতায় থাকুক না কেন। যদি বিরোধী করার যদি না লোক থাকে, এক না একতন্ত্র হয়ে যায়, যেটা আজকে 15 বছর তৃণমূল চালিয়েছে, বিরোধী করার লোককে ধ্বংস করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, বামনঘাটা বাজার থেকে শুরু করে এখানে ওয়েটল্যান্ড আছে, এখানকার যারা আদিম নিবাসী দীর্ঘদিন যারা বসবাস করছে, তারা একটা টয়লেট করতে পারবে না, তারা একটা ইলেকট্রিক লাইন দিতে পারবে না, তাদের উপরে জুলুম হচ্ছে। আর যারা মাল দিচ্ছে তারা প্রাসার সময় বাড়ি মানিয়ে ফ্ল্যাট করে নিচ্ছে। এখানে অপোজিশনকে ধ্বংস করে রেখেছিল, তাই আজকে অপোজিশন এখানে শক্তিশালী হয়েছে, ওগুলো সব বন্ধ হবে। জাহাঙ্গীর খান বলেছিল পুষ্পা ঝুঁকে সব সিনেমা ডায়লগ, সিনেমা বাস্তব রিয়েল আর রিয়েলের মধ্যে অনেক তফাৎ। ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা একেবারে বন্ধ করে দেওয়া, সামনের মাস থেকে দেওয়া হবে না, কি বলবেন? আমি আর্থিকভাবে কারো পেটে লাথি পড়ুক আমি চাই না। লাথি এটা আমার খারাপ ভাষা জানি, কারো প্লেটে হাত পড়ুক আমি এটা চাই না। আমি তো বাড়ানোর কথা বলেছি। আর 1000 টাকা একটা পুরোহিত মশাই কী করবে? আমি 5000 10,000 কথা বলি, আর ইমাম সাহেব 2500 নিয়ে কী করবে? আমি বাড়ানোর কথা বলি। 29,000 মতো প্রায় 30,000 পুরোহিত মহাশয় আছেন, ইমাম মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি আছেন। এটা বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরও বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আর্থিকভাবে দুর্বল পুরোহিত আছেন বা ইমাম মুয়াজ্জিন, তাদেরকে দেওয়া হোক।
দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা ভারতের গরু কুরবানির বিষয় নিয়ে অসংখ্য কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।